আগুন লেগেছে গাজার পাহাড়ে, পাশেই ভাঙা হচ্ছে নামি দামি সব ব্র্যান্ডের মদ ও ফেন্সিডিলের বোতল। চলছে মাদক ধ্বংসকরণের কর্মযজ্ঞ। কিছু কিছু সাক্ষাৎকারে এসছে মাদকাসক্তকে যখন জিজ্ঞেস করছে আপনি কি পরিমাণ মাদক সেবন করেন, এবং প্রশ্নে এক পর্যায়ে তারা বলে আরো পেলে আরো খেতাম, অর্থাৎ চাহিদাটি অসীম। বিভিন্ন সময়ে বিজিবি দ্বারা আটক ও জব্দকৃত মোট 4 কোটি 7 লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। 29 জানুয়ারি চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে অনুষ্ঠিত মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে ধ্বংস করা হয় ৯,২৭৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩,১৬৩ বোতল মদ, ২০ বোতল বিয়ার, ১৭২ কেজি গাঁজা, ২০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৯,৪৬১ কেজি হেরোইন, ১১,০৬০ পিস নেশা জাতীয় ট্যাবলেট ও ১,৬৯৬ পিস নেশা জাতীয় ইনজেকশন। মাদকদ্রব্য পাচার সংক্রান্ত অপরাধ প্রতিরোধ বর্ডার গার্ড বাংলাদেশের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। এ দেশের বিশাল সীমান্ত দিয়ে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ করা এ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বিজিবির দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় ২০২৩ সালের ১ আগস্ট থেকে ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির অভিযানে জব্দ করা হয় এসব মাদকদ্রব্য। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন 6 বিজিবির দায়িত্বে রয়েছে চুয়াডাঙ্গা জেলার ৪৯.৫ কিলোমিটার এবং মেহেরপুর জেলার ৬৩.৫ কিলোমিটার, সর্বমোট ১১৩ কিলোমিটার সীমান্তবর্তী এলাকার চোরাচালান রোধকল্পে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মারুফুল আবেদিন বিজিএম বলেন, মাদক নির্মূলে সবাইকে আরো বেশি সোচ্চার হতে হবে। মাদকের চাহিদা কমলে মাদক ব্যবসায়ীরা নিজেরাই একসময় মাদক আনতে নিরুৎসাহিত হবে। এত ছোট ছোট পুরিয়ার মাধ্যমে, ছোট ছোট প্যাকেটের মাধ্যমে মাদকের আসার সুযোগ আছে, যে মাদককে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে হলে দেশের অভ্যন্তরে মাদকের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া মাদকদ্রব্য ধ্বংসকরণের সেই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা 6 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান, পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, 58 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম, 6 বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী, মেহেরপুর জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল রানা, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সহকারী কমিশনার আব্দুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার, সহকারী প্রসিকিউটর সাইমন আহমেদ ও মেহেরপুরের পুলিশ পরিদর্শক মারুফ রহমান। সবাই মিলে একযোগে যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে জিরো টলারেন্স ঘোষণা করে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য এগিয়ে আসি, নিঃসন্দেহে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে ভালো নেতৃত্ব পাব এবং দেশ সমৃদ্ধশালী বাংলাদেশের দিকে এগিয়ে যাবে।